রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র দুইটা দল থাকবে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সমগোত্রীয় আত্মাগুলাকে আমি একসাথ করে দিব। ওয়া ইযান নুফুসু যুওয়াজাত, রব্বুল আলামিন বলেন সমগোত্রীয় যে আত্মাগুলা থাকবে তাদেরকে আমি এক করে দিব। তার মানে জান্নাতি যারা থাকবে তাদের আত্মাগুলাকে এক করে দেয়া হবে এবং জাহান্নামী যারা থাকবে তাদের আত্মাগুলাকে রব্বুল আলামিন এক করে দিবে। এরপরে রব্বুল আলামিন বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এরপরে জাহান্নামী যারা হয়ে যাবে তারা পেরেশান হয়ে যাবে। ওই জাহান্নামীরা বলবে কি করলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি কি করলাম, যদি আমি দুনিয়াতে একটু নামাজ পড়তে পারতাম, ভালো কাজ করতে পারতাম, মাহফিলে বসতে পারতাম, আমল নামাটা ভারী হয়ে যেত। আমার আমল নামা যদি আজকে ভারী হয়ে যেত, আজকের এই বিপদের মধ্যে আমার পড়া লাগতো না, এই কঠিন অবস্থার মধ্যে পড়া লাগতো না। কারণ কিয়ামতের মাঠে কোনো ছায়া নাই, উপরে সূর্য একদম কাছে চলে আসবে আর নিচে হবে তামার মাঠ, উত্তপ্ত মানুষের ঘামের মধ্যে নিজেই সাঁতরাতে থাকবে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে আর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কি করলাম, কেন দুনিয়ার জীবনটাকে আমি খেল তামাশার মধ্যে কাটালাম, কেন আমি ভালো কাজ করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কেন সুদ খেলাম, ঘুষ খেলাম, মিথ্যা কথা বললাম, অপরাধ করলাম। মানুষগুলা পেরেশান হয়ে যাবে। তখন রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা, এবার তোমরা জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করো, তাদেরকে আলাদা করাও, তাদের আলাদা লাইন ধরাও, জান্নাতীদের আলাদা লাইন ধরাও, জাহান্নামীদের আলাদা লাইন ধরাও। রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তাদেরকে আজকে আলাদা করে দাও, পৃথক করে দাও। জান্নাতীরা জাহান্নামীদের সাথে মিশতে পারবে না, ওই জাহান্নামীরা জান্নাতীদের সাথে মিশতে পারবে না। জাহান্নামীরা বিশাল বড় লাইন ধরবে, জান্নাতীরা বিশাল বড় লাইন ধরবে। ওই জাহান্নামীরা এবার তারা উকি ঝুঁকি মেরে, তারা উকি মারবে, ঝুঁকি মারবে, জান্নাতীদের দলে আসার জন্য আসতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা থাকবে। ফেরেশতারা তাদেরকে পিটিয়ে পিটিয়ে আবার জাহান্নামীদের কাতারের মধ্যে দাঁড় করাবে। ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জান্নাতীদের দলে আসো? তোমাদের জন্য রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন, আজকে তোমরা আসতে পারবা না, জান্নাতীদের দলে আসতে পারবা না, জাহান্নামীদের কাতারেই থাকো। তারা যখন আসতে চাইবেন, রব্বুল আলামিন বলেন সেদিন ওই জাহান্নামীদের মুখ আর কথা বলতে পারবে না, মুখের মধ্যে আল্লাহ সিল মেরে দিবেন। দুনিয়াতে মিথ্যা কথা বললাম, কিয়ামতের দিনও যখন রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ো নাই কেন, সে বলবে আল্লাহ আমি তো নামাজ পড়েছি। কিয়ামতের দিনে মিথ্যা কথা বলা শুরু করবে। আল্লাহ বলবেন তুমি ওই সুদ খেয়েছো নাকি? বলবে না আল্লাহ আমি সুদ খাই নাই। ঘুষ খেয়েছো নাকি? না আল্লাহ খাই নাই, আমি তো সব সময় হালাল ব্যবসা করলাম, কোনোদিন সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যায় কথা বলি নাই, অপরাধ করে নাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, রব্বুল আলামিন বলেন সেদিন আমি তাদের মুখগুলাকে বন্ধ করে দিব, মুখ দ্বারা আর কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে সিলগালা করে দিব, মুখ দ্বারা আর কথা বলতে পারবে না। এবার রব্বুল আলামিন হাতকে প্রশ্ন করবেন, হাত কথা বলবে, হাত বলবে ওগো আল্লাহ আমার দ্বারা এই অন্যায় করেছিল, এই অপরাধ করেছিল। পাওগুলাকে জিজ্ঞেস করা হবে, পাও বলবে রব্বুল আলামিন আমার দ্বারা সে অন্যায় করেছিল, মদের আড্ডাখানায় গিয়েছিল, আমার দ্বারা সে বাজারে গিয়েছিল, মাজারে গিয়েছিল, মসজিদে যায় নাই, নামাজ পড়তে যায় নাই,
ওই মাহফিলের মাঠে যায় নাই, মাহফিল শুনতে যায় নাই, কিন্তু ঠিক এই মাহফিলের পাশে আরেকটা তাসের ঘর আছে, লুডুর ঘর আছে, ওইখানে গিয়েছে। অবাক করা কথা, সেদিন হাত কথা বলবে, পাও কথা বলবে। আজকে হাতের জন্য পায়ের জন্য কত যত্ন। আল্লাহ নিজে বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাওগুলা সেদিন সাক্ষ্য দিবে, পাওগুলা কথা বলবে, হাতগুলা কথা বলবে, হয়ে যাবে। ওই হাতকে বলবে, পাওকে বলবে, দুনিয়াতে তোমাদের জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, কত লোশন কিনলাম, তোমার হাতকে দিলাম, পাওকে দিলাম, এখন আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও, কেন সাক্ষ্য দাও? কিছুই করার নাই, কারণ রব্বুল আলামিন তাদের মুখগুলাকে বন্ধ করে দিবেন এবং তাদের হাত পাওগুলা সেদিন সাক্ষ্য দেয়া শুরু করবে। আল্লাহু আকবার। জানেন আজকে হাত দ্বারা পাও দ্বারা যে অপরাধ করছেন, কি পরিণতি হবে কিয়ামতের দিন? এই হাত পাও শরীর চামড়া চোখ যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শুরু করবে, কোনো উপায় থাকবে না। আপনি মুখ দ্বারা কি বলবেন আল্লাহকে? কত মিথ্যা কথা বলবেন। হাত তো আর মিথ্যা বলবে না, আপনার গায়ের চামড়া তো আর মিথ্যা বলবে না। কোথায় জিনা করেছেন, কোথায় কার ঘরে গিয়েছেন, কাকে দর্শন করেছেন, কার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, কিয়ামতের দিন প্রত্যেকটার হিসাব দিতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিলেন, মিথ্যা কথা বললেন, দুনিয়াতে পার পেতে পারেন, কিন্তু কিয়ামতের দিন পার পাওয়া। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে একজন মানুষের জীবন শেষ করে দিলেন, মনে করেন এটাই শেষ নয়, দিন একটা আছে কি না? ওটার নাম কি? ওই দিন আপনি মিথ্যা পেয়ে পার পেতে পারবেন না। ওই দিন সত্যটা বলতে হবে। আপনার মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের ফাঁসি হয়ে গেল, একজন মানুষের যাবজ্জীবন হয়ে গেল। আপনার মিথ্যা সাক্ষীর কারণে একটা মহিলার জীবন শেষ হয়ে গেল। আপনার মিথ্যা সাক্ষীর কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। আপনার মিথ্যা সাক্ষীর কারণে একটা মানুষের জীবন শেষ হয়ে গেল, একটা মহিলার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আপনি খেয়াল রাখবেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন সব কিছুর হিসাব কিন্তু নিবেন, সব কিছুর হিসাব নিবেন। দিন একটা আছে। দুনিয়া কয় দিন? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওই মানুষগুলা ইয়া লাইতানি বলতে থাকবে, নিজের চামড়াকে নিজে কামড়াতে থাকবে কিয়ামতের দিন। নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করতে থাকবে, কপালের মধ্যে আঘাত করতে থাকবে, নিজের মুখের মধ্যে নিজে ঘুষি মারতে থাকবে। ইয়া লাইতানি, আল্লাহ বলেন ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে ইয়া লাইতানি, আফসোস, কি করলাম, কেন নামাজের সময় মসজিদে গেলাম না? মুয়াজ্জিন যখন আজান দিল, কেন মসজিদে গেলাম না? নামাজ পড়লাম না? রোজার মাসে কেন রোজা রাখলাম না? সামর্থ্য ছিল, হজে যায় নাই, টাকা শেষ হয়ে যাবে। উমরা করি নাই, টাকা শেষ হয়ে যাবে। মসজিদ করি নাই, মাদ্রাসায় দান করি নাই, মাহফিলে দেই নাই, টাকা শেষ হয়ে যাবে। কিন্তু এই টাকা তো বেশি দিন থাকে না। বলেন টাকা কি আমার? বলেন আপনার পকেটে এখন যে টাকা আছে এটা আপনার? আপনার হাতের মধ্যে যে হাত ঘড়িটা আছে এটা কি আপনার? আরে পাঞ্জাবি এটা তো আমার না, টুপিটাও আমার না। মরে দেখেন, এখন যদি আপনি মারা যান, কিছুক্ষণ পরে আপনার হাত থেকে ঘড়িটা খুলে ফেলা হবে, পকেটে যে টাকা আছে টাকাটা নেওয়া হবে, আপনার অবস্থান আর ঘরে হবে না, ঘর থেকে বের করে দিবে। যে মরা মানুষকে ঘরে রাখবো না, বাইরে বের করে দাও। সারা রাত আপনার শরীরটা উঠানের মধ্যে পড়ে থাকবে, আপনার জায়গা আর ঘরের মধ্যে হবে না। কোটি কোটি টাকা খরচ করে ঘর বানালেন, এসি করা ঘর বানালেন, টাইলস লাগালেন, মরে দেখেন এই দুনিয়ার কিচ্ছু আর নাই। ওই কাপনের কাপড় যে পরানো হবে, কাপনের কাপড়ের কোনো পকেট নাই, কাপনের কাপড়ের কোনো পকেট নাই। আপনার টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে, আপনার টাকা আপনার পকেটে পড়ে থাকবে। ছেলেরা মেয়েরা টাকা নিয়ে ভাগাভাগি শুরু করবে। আপনি সুদ খেয়ে ঘুষ খেয়ে জমি কিনলেন, বাড়ি করলেন, মরে দেখেন কিছুই আপনার না। ওই জমি আর আপনার না, আপনার সন্তানরা জমি নেয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে।
তাই দুনিয়াতে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের জন্য করেছি না, নিজের অপরাধগুলা করেছি। কিন্তু সম্পদ যে অপরাধ করে জোড়াচ্ছি, সম্পদগুলা কিন্তু নিজের না। পাপ নিজের, সম্পদ নিজের না। মনে রাখবেন, আপনি মিথ্যা কথা বলে 100 টাকা ইনকাম করলেন, ওই টাকাটা আপনার না, কিন্তু যে পাপটা করলেন, গুনাহটা করলেন, অপরাধ করলেন, ওই গুনাহটা কিন্তু আপনার। এখানে বাজারে গরুর বাজার বসে না? কথা বলেন না, এখানে কি গরুর বাজার বসে না? গরুর বাজার যখন বসে দেখবেন চোর একদিন গরু চুরি করলো, গরু চুরি করে নিয়ে আরেক জায়গা বিক্রি করে দিল। এখন বিক্রি করে যে টাকা ইনকাম করলো, টাকাটা কি নিজের জন্য করেছে নাকি সন্তানের জন্য? স্ত্রী সন্তানের জন্য করলো না? এখন আরেক দিন আসলো চুরি করার জন্য, ধরা খেয়ে গেল। ধরা খেয়ে কোথায় নিল? বিচার, এখানে বিচার করে কোথায়? একটা রুমে নিয়ে গেল, স্কুলের রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলল, তোমার বাবারে ফোন দাও, তোমার ছেলেকে ফোন দাও, তারা আসবে, আসে তোমাকে জরিমানা দিয়ে এখান থেকে ছাড়িয়ে নিবে। যখন ফোন দেয়া হবে, তুমি কি অমুকের ছেলে? তোমার বাবা তো গরু চুরি করে ধরা খেয়েছে। তোমার বাবার নাম কি আব্দুল হাকিম? এখানে আবার হাকিম কেউ আছেন নাকি? তোমার বাবার নাম কি আব্দুল হাকিম? যখন শুনবো যে গরু চুরি করে ধরা খেয়েছে, তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে কি করবে? আগে কল কাটবে, কাটার পরে সুইচ অফ, কাটার পরে মোবাইল বন্ধ, এরপরে ফোন দিবে, কি বলবে? এই মুহূর্তে সংযোগ দেয়া। দেখেন, এর আগে চুরি করেছেন, আপনি সবাইকে খাওয়াইছেন, সবাই আপনাকে খুব প্রশংসা করেছে, বাবা টাকা নিয়ে এসেছে, সবাই আপনাকে খুব বাহাবা দিয়েছে, পকেটে টাকা আছে। কিন্তু পরে যখন আবার আপনি চুরি করলেন, ধরা খাইলেন, তখন আর কেউ নাই। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে সবাই কি আপন? কেউ আপন না। আপনার পাপের বাগী কেউ হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, আপনার পাপের বাগী সন্তান, স্ত্রী কেউ হবে না। আপনার পাপের বাগী আপনি হলেন, কিন্তু টাকা যে রেখে গেলেন দুর্নীতি, চুরি, বাটপারি করে, ওই টাকার ভাগ কিন্তু সবাই নিয়ে যাবে। টাকার ভাগ সবাই নিয়ে যাবে, পাপের ভাগ কেউ নেবে না। তাই সাবধান, দুনিয়াতে যখন কোনো কাজ করবেন চিন্তা ভাবনা করে করবেন, দুনিয়াতে আমার কারণে যেন কোনো অন্যায় না হয়ে যায়, আমার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পেয়ে যায়। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সব মানুষগুলা, ওই না পাপিষ্ট নাফরমান মানুষগুলা ইয়া লাইতানি বলতে থাকবে, কি করলাম, কি করলাম, কেন গুনাহ করলাম, অপরাধ করলাম। রব্বুল আলামিন এবার জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামটাকে রেডি করো, জাহান্নামকে রেডি করো, আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। জাহান্নাম ছাড়া তাদের আর কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, তাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে হবে। এবার জাহান্নামীদের বিশাল বড় লাইন হয়ে যাবে, বিশাল বড় লাইন ধরবে, ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন বলেন, ধর, খুযূহু ফাগুল্লুহু, ধর, ধর, জাহান্নামীগুলাকে ধর। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধর, জাহান্নামীগুলাকে ধর। ধরে আজকে তাদের পায়ের মধ্যে, হাতের মধ্যে ডান্ডা বেরি পরা, লোহার শিকল পরা, ৭০ গজ লম্বা লোহার শিকল পরানো হবে জাহান্নামীগুলার পায়ের মধ্যে, হাতের মধ্যে। ধরে ধরে আবার বলবে, টান, এগুলাকে টেনে টেনে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। ফেরেশতারা দলে দলে জাহান্নামী সবগুলাকে বাঁধবে। আল্লাহ নিজেই বলেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা লোহার শিকল নিয়ে আয়, ৭০ গজ লম্বা লোহার শিকল দিয়ে আজকে তাদেরকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর।
ওই ফেরেশতারা জাহান্নামীগুলাকে আবার দলে দলে জাহান্নামের দিকে নিতে থাকবে। কিভাবে নিবে আল্লাহ সেটাও বলে দেন, কিভাবে তাদেরকে টেনে টেনে নিব। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ নিজেই বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। প্রচন্ড তৃষ্ণার্ত, গলাটা ফেটে যাবে, বুক ফেটে যাবে এক ফোঁটা পানির জন্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কারণ সূর্যটা যখন উপরে চলে আসবে সেই দিন ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের নিচে ছায়া পাবে শুধুমাত্র জান্নাতীরা, আরশের নিচে ছায়া পাবে শুধুমাত্র সৎ মানুষগুলা, নামাজি মানুষগুলা, ভালো মানুষগুলা আরশের নিচে ছায়া পাবে, তারা ছাড়া আর কেউ ছায়া পাবে না। তাই জাহান্নামীগুলার জন্য আরশের কোনো ছায়া নাই, তারা সেদিন পেরেশান হয়ে যাবে। পেরেশান হওয়ার পরে আল্লাহ বা তাদেরকে বাঁধবেন, বাঁধার পরে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তারা যেতে চাইবে না, কারণ তারা জানে যদি আমরা জাহান্নামের মধ্যে পড়ে যাই আর কোনো রক্ষা নাই। জাহান্নামের মধ্যে পড়ে গেলে আর কোনো রক্ষা নাই। কি হবে জাহান্নামের মধ্যে? উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুনের মধ্যে পড়তে হবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা যেতে চাইবে না তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাও। জাহান্নামের দিকে যেতে চাইবে না, পিটাও তাদেরকে, পিছন দিয়ে পিটাও। দেখবেন কৃষক যখন হাল চাষ করে, গরু যখন হাঁটতে চায় না পিছন দিয়ে পিটায় না, পিছন দিয়ে পিটায়। সেইভাবে যখন জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পিছন দিয়ে পিটাও, পিটিয়ে পিটিয়ে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও, হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামের দরজার সামনে যাবে, ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে, কেন আসলা? ও আল্লাহর বান্দা, এই জাহান্নামের সামনে কেন আসলা? তুমি কি জানো না এই জাহান্নাম বড় ভয়ঙ্কর, এই জাহান্নাম বড় উত্তপ্ত, এই জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না। কেন তুমি জাহান্নামে আসলা? কিভাবে সহ্য করবা এই জাহান্নামের আগুন? ও আল্লাহর বান্দা, কেন আজকে জাহান্নামের সামনে আসলা? দুনিয়াতে তোমার কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাকে দিনের দাওয়াত দেয় নাই, কোরআনের দাওয়াত দেয় নাই? এইরকম মাহফিলের আয়োজন করে কি তোমাকে শোনায় নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলা? বলো বলো, কেন আজকে জাহান্নামের সামনে আসলা? ওই মানুষটা বলবে, হ্যাঁ, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই জাহান্নামে বলবে, ক্বালু বালা, হ্যাঁ
এসেছিল আমার কাছে, নবী রাসূলরা এসেছিল, আলেম ওলামারা এসেছিল, মাহফিলের আয়োজন করে শুনাইছিল, মসজিদের মধ্যে প্রতিদিন জুমার মধ্যে আমাদেরকে শুনাইছিল, জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইছিল, দিনের দাওয়াত দিয়েছিল। আমরা তো মিথ্যা মনে করেছিলাম, তাদের কথাগুলো সত্য মনে করি নাই, নবী রাসূলদের কথা সত্য মনে করি নাই, মাহফিলে হুজুরের কথা সত্য মনে করি নাই, আমরা তো সব কিছু মিথ্যা মনে করেছিলাম। ওই জাহান্নামের ফেরেশতারা এবার বলবে, কিলা দেখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ঢোকো, কিলা দেখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ঢোক, এবার জাহান্নামের দরজাগুলো আছে, দরজাগুলোর ভিতর দিয়ে আবার জাহান্নামে ঢোক। আল্লাহু আকবার। ঢোক জাহান্নামে। ঢুকতে চাইবে না, পিছন দিয়ে এইভাবে তারা এইভাবে দুই হাত দুই পাও দিয়ে এইভাবে গরুর মতো ছাগলের মতো খুঁটি ধরে থাকবে, জাহান্নামে যেতে চাইবে না। কারণ তারা তো দূর থেকে দেখছে জাহান্নামের উত্তপ্ত আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, কিভাবে জাহান্নামে ঢুকবে? দুই পাও দুই হাত দিয়ে ছাগলের মতো খুঁটি মেরে ধরবে, আমি জাহান্নামে ডুববো না, জাহান্নামে ডুববো না। কারণ দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না, জাহান্নামের আগুন অনেক উত্তপ্ত আগুন। নারিকুম হাদিহিল্লাতি তুকিদুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন থেকে কত গুণ বেশি? সবাই কথা বলে না, কত গুণ? 70 গুণ। কি ঘুমাই গেছেন? কষ্ট হইতেছে? তাহলে কথা বলবেন মাঝে মধ্যে, তাহলে নিজেরাও বুঝবেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কত গুণ বেশি। দুনিয়ার আগুন কি ও চুলার মধ্যে যে ভাত রান্না করে, আপনি কি ওই আগুন মনে করছেন? ওটা কি দুনিয়ার আগুন? চুলার মধ্যে ভাত রান্না করে, সামান্য হিট লাগে। যখন রড, এই যে রডগুলা, এই রডগুলা যখন বানায় কারখানার মধ্যে, কত ডিগ্রি সেলসিয়াস দেয় জানেন? 1538 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয় তাপমাত্রা। আর সূর্য যখন চৈত্র মাসে আমাদেরকে তাপ দেয়, কত তাপ? 40-42, তাই তো? 35-36-40, তাতে আমরা সহ্য করতে পারি না। তাতে আমরা ছায়া খোঁজা শুরু করি, এসি খোঁজা শুরু করি, মাত্র 40 ডিগ্রি দেয়। আর যখন আমরা রড গলাই কারখানার মধ্যে, 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই রডগুলা পানির মতো হয়ে যায়। তারপর চার্জ আছে, ওই চার্জের মধ্যে দিলে একটা একটা রড বের হয়। 1538, খেয়াল করবেন। এর সূর্যের মধ্যে তাপমাত্রা আছে কত জানেন? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? সূর্যের মধ্যে হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তো সূর্যটা কি দুনিয়ার বাহিরে না ভিতরে? সূর্য দুনিয়ার বাইরে? মুরব্বী বেজাল করেন না, সূর্য কিন্তু দুনিয়ার ভিতরে। কোথায়? দুনিয়ার ভিতরে। এই পৃথিবীর, এটাও কিন্তু সূর্যের যে তাপ, এটাও কিন্তু দুনিয়ার তাপ। তাহলে সূর্যের মধ্যে যদি 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা হলো দুনিয়ার আগুন। সূর্যের আগুন কি? দুনিয়ার আগুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন, সূর্যের তাপমাত্রা যদি 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস হয়, জাহান্নামের আগুন এবার কত হাজার কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নিজেই বলেন, কারণ জাহান্নামের আগুনে 1 সেকেন্ড থাকার মতো শক্তি আমাদের। জাহান্নামের আগুন এতটাই উত্তপ্ত, এতটাই ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের মধ্যে 1 সেকেন্ড থাকার মতো সামর্থ্য নাই, 1 সেকেন্ড থাকার মতো শক্তি নাই। এই জন্য রাসূল নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আহ্বান করেন। ওই জাহান্নামের ফেরেশতার ওস্তাদ হলো মালেক ফেরেশতা। জাহান্নামের ফেরেশতার ওস্তাদ মালেক ফেরেশতা। ওই মালেক ফেরেশতাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষকে বলেন, কেন আজকে জাহান্নামের সামনে আসলা? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। আমরা অনেক ইমানদাররা আছি, ওনারা মনে করে
ইমানদাররা মনে করে ইমান যেহেতু এনেছি একদিন না একদিন জান্নাতে, কথা বলেন না কি, ইমান যখন এনেছি জান্নাতে একদিন না একদিন যাব না? আরো জোরে বলেন, যাব কি না? আচ্ছা, জান্নাতে যাবেন সেটা পরের হিসাব, কিন্তু এর আগে কোথায় যেতে হবে? অন্যায় করলে কোথায় যেতে হবে? তা আপনাদের চিন্তা করছেন জান্নাতে তো একদিন যাবই, তো তার আগে যে আপনি জাহান্নামে ডুববেন, জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন? ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ নিজেই বলেন ওই জাহান্নামে এক সেকেন্ড থাকার মতো সামর্থ্য কারো নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে। অনুভব করে দেখো আগুনের তাপ, জ্বলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার, নিজেকে তখন শুধু দিবে ধিক্কার। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। ঠিক না? আজকে বাসায় যে মোমবাতিটা জ্বালাবেন, আজকে বাসায় গিয়ে মোমবাতিটা জ্বালিয়ে উপরে হাতটা দিয়ে রাখবেন, দেখবেন আপনি কতক্ষণ রাখতে পারেন। আর চিন্তা করবেন এই দুনিয়ার সামান্য আগুন আমার সহ্য হয় না, হাত পুড়ে যায়, চামড়া পুড়ে যায়। আর জাহান্নামের ৭০ গুণ বেশি তেজওয়ালা তাপ আমি কিভাবে সহ্য করব? তাই আমরা শুরুতে জান্নাতে যেতে চাই। কোথায়? আমরা জাহান্নামে যেতে চাই না। শুরুতে কোথায় যেতে চাই? আরে কথা বলেন না, কোথায়? আমরা জান্নাতে যেতে চাই, কারণ জাহান্নামের আগুনের তাপ আমরা সহ্য করতে পারবো না। এই জন্য জীবনে যত অন্যায় করলেন, অপরাধ করলেন, গুনাহ করলেন, পাপ করলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, আজকে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চেয়ে নেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করেন। 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলেন, ওগো মাবুদ, তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান, তুমি তো তওবা কবুলকারী, আমি তো গুনাহগার। ওগো মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন লজ্জিত হয়ে যান। রব্বুল আলামিন ওই বান্দার হাতটাকে খালি হাতে ফিরাই দিতে পারেন না। আল্লাহ বলেন, কোন বান্দা যখন ভুল বুঝতে পেরে তওবা করে আমার কাছে 2 হাত তোলে, চোখ থেকে পানি বের করে, তার ওই পানিটা মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দেই। এই জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। সকালে গুনাহ করলেন, বিকালে ক্ষমা চাইবেন, রাতে গুনাহ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ বান্দাদেরকে বড়ই ভালোবাসেন, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিও না। এই জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুন কতটাই উত্তপ্ত দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উকিদা আলান নারি আলফা সানা হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আসওয়াদ্দাত ফাহুয়া সাউদাউ মুসলিমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন জাহান্নামের আগুনটাকে হাজার বছর জ্বালানো হয়েছে, অর্থাৎ জাহান্নামের আগুনটাকে হাজার হাজার বছর জ্বালানো হয়েছে। জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা হয়ে গেছে আহমাররাত, একেবারে টকটকে লাল। ওই লাল আগুনটাকে আবার হাজার হাজার বছর জ্বালানো হয়েছে জাহান্নামীদের জন্য। জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়ে গেছে আবিয়াদ্দাত, একদম সাদা দবদবে সাদা। আর হাজার হাজার বছর জ্বালানো হয়েছে, জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা হয়ে গেছে আসওয়াদ্দাত, একদম নিকশ কালো, অন্ধকার যুক্তের মতো কালো। ফাহুয়া সাউদাউ মুসলিমা, বর্তমান জাহান্নামের আগুনটা হলো একবারে গণগুটে কালো। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন অনেক উত্তপ্ত আগুন, অনেক কঠিন আগুন। এই আগুনের আমাদের সহ্য হবে না, শরীরের চামড়াগুলা পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। রব্বুল আলামিন বলেন এই জাহান্নামের আগুনগুলাকে কাটা হবে। এই জাহান্নামের আগুন কেটে কেটে জাহান্নামীদের জন্য পোশাক বানানো হবে। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে পোশাক দেয়া হবে। এই যে আমরা কত চমৎকার পোশাক পরি, সুতির পোশাক পরি, আমরা পাঞ্জাবি গায়ে দেয়, আমরা জামা গায়ে দেয়, আমরা প্যান্ট পরি, কিন্তু জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য পোশাক বানাবেন। ওই পোশাকটা বানাবেন আগুন দিয়ে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলাকে কেটে কেটে জাহান্নামীদের জন্য পোশাক বানাবে। এরপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এবার জাহান্নামীদের মাথার উপর দিয়ে শরীরের উপরে ফুটন্ত গরম পানি ঢালিয়ে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের গায়ের মধ্যে গরম পানি ঢালা হবে, মাথার মধ্যে গরম পানি ঢালা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত উত্তপ্ত গরম পানি আমি ঢেলে দেব। যখন গরম পানি ঢালা হবে ইউসআরু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এবার তাদের শরীরের যে চামড়াগুলা থাকবে, মাথার মধ্যে যে চামড়া থাকবে, চুল থাকবে, সবগুলা গলে গলে নিচে পড়ে যাবে। আল্লাহু আকবার। শরীরের ভিতরে যা থাকবে, পেটের ভিতরে যা থাকবে সব বের হয়ে যাবে। এই গরম পানি থাকার কারণে, দেওয়ার কারণে কিছুই থাকবে না, শরীরের চামড়া থাকবে না, চামড়াটা বিগলিত হয়ে যাবে, চামড়াগুলা খসে খসে পড়ে যাবে। শরীরের মধ্যে উত্তপ্ত আগুন ঢালার পরে মানুষের কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এবার তাদের মাথার উপরে লোহার গুরজু দিয়ে পেটানো হবে, লোহার গুরজু দ্বারা আঘাত করা হবে, একটার পর একটা আঘাত করবে। ফেরেশতারা যখন লোহার গুরজু দিয়ে আঘাত করবে, ওই মানুষগুলো আবার জাহান্নাম থেকে বের হতে চাইবে। বিশাল জাহান্নাম, বিশাল জাহান্নাম, জাহান্নামের 7টা দরজা, দরজা দিয়ে প্রবেশ করার পর যখন এইভাবে আঘাতের পর আঘাত করা হবে। মাই কেমন করে কেন দেখেন তো, মাঝে মধ্যে একটা আওয়াজ আসে কেন? আমার প্রিয় বন্ধুরা, যখন আঘাতের পর আঘাত করা হবে, এবার জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা আরাদু
ইয়াখরুজু মিনহা মিন গাম্মি উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামের আযাবগুলা আর সহ্য করতে পারবে না, এবার জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য যখন তারা জাহান্নামের উপরে উঠবে, দেয়ালের উপরে উঠবে, হাতগুলা যখন দেয়ালের মধ্যে দিবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদের হাতের উপরে আঘাত করতে থাকবে, হাতের উপরে আঘাত করতে থাকবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখন তারা ওখান থেকে বের হতে চাইবে, হাতগুলা দেয়ালের মধ্যে দিবে। যখন জাহান্নাম থেকে বের হবে, হাতগুলা দুইটা হাত যখন দেয়ালের মধ্যে দিবে, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। এবার জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা লোহার গুরুজু দিয়ে হাতের মধ্যে আঘাত করবে, আঘাত করার কারণে আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আবার যখন উঠতে চাইবে, আবার যখন দেয়ালটা টপকাইতে চাইবে, আবার আঘাত করা হবে। উপরেও ফেরেশতারা আঘাত করবে, নিচেও জাহান্নামের উত্তপ্ত আগুন পোকামাকড় গুলাম একটার পর একটা দংশন করবে। জাহান্নামীদের কোনো বাঁচার উপায় নাই, যাওয়ার কোনো জায়গা নাই, নিস্তার পাওয়ার জায়গা নাই, মুক্তির জায়গা নাই। দুনিয়ার জেলখানা নয়, কিছুদিন পরে বের হয়ে যাব। আল্লাহর জেলখানা ওই জাহান্নাম পাপিষ্ঠদের জন্য এমন আঘাত করা হবে, বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। মানুষ কিসের নেশায় দৌড়াচ্ছেন? দুনিয়াতে বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, অর্থ চাই, ক্ষমতা চাই। এই ক্ষমতা, এই টাকা করতে করতে জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি, আমাদের খবর নাই, ঠিক কি না? দুনিয়ার টাকার জন্য, অর্থের জন্য, অর্থের পিছনে ঘুরতে ঘুরতে, পাপ করতে করতে এমন অবস্থায় আমরা চলে যাচ্ছি, জাহান্নামের কিনারায় চলে গিয়েছি। জান্নাতের খবর নাই, যার কারণে আজকে আমাদের এত অধঃপতন। এইভাবে জাহান্নামীদেরকে আঘাতের পর আঘাত করা হবে। জাহান্নামীদের শরীরের চামড়াটাকে 70 গজ মোটা করা হবে। কত গজ? এখন কয় গজ মোটা? আমাদের শরীরের চামড়া এখন কত গজ মোটা? 2 গজ? 1 গজ? এত মোটা, এত চিকন আমাদের শরীরের চামড়া। চিকন হওয়ার কারণে একটা মশা সহজে আমাদেরকে খেয়ে উড়ে যায়, ঠিক কিনা? এতটাই পাতলা চামড়া, আমাদেরকে মশা পর্যন্ত খেয়ে ফেলে, মাছি পর্যন্ত খায়। ওই মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকে যাই। আর জাহান্নামীদের শরীরের চামড়াটা 70 গজ মোটা করা হবে। ওই 70 গজ মোটা চামড়াটাকে জাহান্নামের আগুন দ্বারা পুড়িয়ে একেবারে অঙ্গার করা হবে। আল্লাহ নিজে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, যখন তাদের ওই মোটা চামড়াটা পোড়ানো হবে, পুড়িয়ে অঙ্গার করা হবে, ওই অঙ্গার চামড়াটাকে আবার বদল করা হবে। বাদদালনাহুম পরিবর্তন করা হবে, চেঞ্জ করা হবে, নতুন চামড়া দেয়া হবে। নতুন চামড়াটাকে আবার পুড়িয়ে ফেলা হবে। ও আমার প্রিয় বন্ধুরা, এইভাবে তাদেরকে যখন পোড়ানো হবে, এবার চামড়াটাকে বদল করা হবে, নতুন চামড়া দেয়া হবে, আবার পুড়িয়ে ফেলা হবে, আবার নতুন চামড়া দেয়া হবে। একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার। যতবার পুড়িয়ে কয়লা করা হবে, ততবার নতুন চামড়া দেয়া হবে। আমার কথা নয়, কার কথা? আল্লাহ নিজেই বলেন, আমরা জানি না, আমরা পড়তে পারি না, এই কারণে বুঝি না। আল্লাহ বলেন, এই চামড়াটাকে আমি পরিবর্তন করব, নতুন চামড়া দিব, আবার পোড়াবো, আবার নতুন চামড়া দিব। একবার দুইবার নয়, প্রত্যেকবার অসংখ্যবার এইভাবে চলবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের মানুষগুলা এবার আর জাহান্নামে থাকতে পারবে না, পেরেশান হয়ে যাবে। এক ফোঁটা পানির জন্য, এক ফোঁটা শরবতের জন্য চিৎকার দিতে থাকবে। জাহান্নাম থেকে ওই জান্নাতটাকে দেখা যাবে। জাহান্নামীরা দেখবে জান্নাতের মধ্যে মানুষ কত সুখের মধ্যে আছে। ফলের অভাব নাই, ঝর্ণার অভাব নাই, খাওয়ার অভাব নাই।
এবার ওই জাহান্নামীরা জান্নাতের ভাইদেরকে ডাকতে থাকবে, ও ভাই তোমাদেরকে আল্লাহ অফুরন্ত নেয়ামত দিয়েছে, তোমাদেরকে আল্লাহ অনেক খাবার দিয়েছে, দয়া করে আমাদের দিকে একটু খাবার ঢেলে দাও, তোমাদের যে উচ্ছিষ্ট খাবারগুলো আছে ওই খাবারের থেকে আমাদের জন্য একটু খাবার ঢেলে দাও, একটু পানি ঢেলে দাও, একটু পানি খেয়ে আমাদের অন্তরটাকে ঠান্ডা করি। এটাও আল্লাহ বলেছেন। দেখেন রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে ডাকতে থাকবে, ও জান্নাতি ভাইয়েরা, এক ভাই হয়ে গেছে জাহান্নামী, আরেক ভাই জান্নাতি, মা হয়ে গেছে জাহান্নামী, ছেলে হয়ে গেছে জান্নাতি, বাবা হয়ে গেছে জান্নাতি, মা হয়ে গেছে জাহান্নামী, ভাই বোন সবাই দুনিয়াতে একসাথে ছিল, ওই ওখানে গিয়ে একজন জান্নাতি হয়ে যাবে, একজন জাহান্নামী হয়ে যাবে। এবার ওই জাহান্নামের অধিবাসীরা ডাকতে থাকবে, ও ভাই, ও মা, ও বাবা, ও আমার সন্তান, দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, আজকে তো আমি জাহান্নামের আগুনে পড়ে গেলাম, জাহান্নামের আগুনে পড়ে গেলাম, বাঁচার কোনো উপায় নাই, কলিজাটা পুড়ে যায়। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, তারা চিৎকার দিতে থাকবে, ডাকতে থাকবে, এক ফোঁটা পানি ঢেলে দাও, এক ফোঁটা পানি দাও আমাদেরকে, আমরা পানিটা খেয়ে আমাদের কলিজাটা ঠান্ডা করি। ওই জান্নাতের অধিবাসীরা বলবে, আমাদের দিতে কোনো অসুবিধা নাই, অফুরন্ত খাবার আছে, অফুরন্ত নেয়ামত আছে, দিতে কোনো অসুবিধা নাই, তবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই খাবারগুলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি করেছেন? হারাম। তাহলে কিছু তো খাবে, জাহান্নামীরা খেতে তো হবে, কি খাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন কি খাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন তরি, তাদের জন্য গরম পানি আনা হবে, ফুটন্ত পানি আনা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত পানি আনা হবে, ফুটন্ত ঝর্ণা থেকে পানি আনা হবে, উত্তপ্ত পানি আনা হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটাযুক্ত খাবার আনা হবে, গন্ধযুক্ত খাবার আনা হবে। ফেরেশতারা এবার তাদেরকে বলবে, খা, এই গরম পানিগুলা খা, এই কাঁটাযুক্ত কণ্টকযুক্ত খাবারগুলা খা, ওই পচা পুষ দেয়া হবে, পুষগুলা খা, আজকে খা এগুলা, এগুলাই তোদের জন্য খাবার। খিদার যন্ত্রণায় যখন এগুলা খাবার শুরু করবে, খাবার সাথে সাথে তাদের শরীর থেকে নাড়ি বুড়ি যা আছে সব কিছু বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু মৃত্যু নাই। কি নাই? মৃত্যু নাই। জাহান্নামে মৃত্যু নাই, একের পর এক আঘাত চলতেই থাকবে। তাই প্রিয় ভাইয়েরা, জীবনটাকে জাহান্নামী না করে জান্নাতি করে। আসুন এবার আমরা জান্নাতে ঢুকে যাই, সময় কম, আমরা জান্নাত থেকে কিছু আলোচনা শুনে বের হয়ে যায় জান্নাত থেকে। থাকবেন তো? দেখেন এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি রেখেছেন। জান্নাত তাদের জন্য, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কিসের পাল্লা? নেকির পাল্লা। জান্নাত যদি পেতে চান নেকির পাল্লা ভারী হতে হবে। নামাজ নাই, রোজা নাই, আপনার যাকাত নাই, আপনার সত্য কথা নাই, হালাল রুজি নাই, ওই জান্নাতের পাল্লা, ওই পাল্লা যদি ভারী না হয়ে যায় ধরা খেয়ে যাবে। তাই সেদিন যদি আপনার
পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আর কোনো আফসোস নাই, সরাসরি জান্নাত। কোথায়? সরাসরি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং আমলে সলিহা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন জান্নাত রেখেছি যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে দামি জান্নাত। যে জান্নাতের মধ্যে থাকবে নবী রাসূলরা, যে জান্নাতে থাকবে শহীদরা, যে জান্নাতে থাকবে সত্যবাদীরা, আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন জান্নাত রেখেছি যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলেন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আমরা জান্নাত চাই। জান্নাত চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো। এবার যখন কিয়ামতের ময়দান থেকে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হলো, এবার জান্নাতীদেরকে জান্নাতে নেওয়া হবে। ওই জান্নাতের ফেরেশতারা এবার জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি মেহমান, ও আল্লাহর মেহমান, এবার চলেন জান্নাতের দিকে চলেন, আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের জন্য সুসংবাদ, জান্নাতের দিকে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতের ফেরেশতারা দেখেন তাদেরকে কিভাবে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহা আবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই জান্নাতের ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিবে। কেন হাঁকিয়ে? তাদেরকেও হাঁকিয়ে জোর করে করে জান্নাতে নিবে। জাহান্নামীদেরকে না জাহান্নামে জোর করে নিল, এখন জান্নাতীদেরকে কেন জোর করে নিবে? কারণটা কি? কারণ হলো জান্নাতের দরজা কিন্তু একটা থাকবে না, জান্নাতের দরজা থাকবে অনেকগুলা। প্রত্যেকটা দরজার সামনে গিয়ে ওই জান্নাতীরা বসে পড়বে। এত চমৎকার জান্নাত, প্রত্যেকটা দরজা স্বর্ণ খচিত, স্বর্ণ দ্বারা রূপা দ্বারা আল্লাহ তৈরি করবেন। এত চমৎকার জান্নাত। যখন তারা জান্নাতের দরজার সামনে যাবে, ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে এটাই জান্নাত নয়, কারণ আপনাদের জান্নাত আরো ভিতরে। এটা তো জান্নাতের শুধুমাত্র একটা গেট, এখানে বসলে হবে না, খাবার দাবার করে তারা এখানে বসে পড়বে, ভাববে এটাই জান্নাত। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন তারা বসে পড়বে, ফেরেশতারা তাদেরকে জোর করে উঠাইয়া আবার জান্নাতে নিয়ে যাবে। এইভাবে জান্নাতের দরজাগুলা পার হবে। পার হওয়ার পর এবার যখন তারা জান্নাতের মূল দরজার সামনে যাবে, দরজার সামনে যাওয়ার পরে এত চমৎকার জান্নাতের দরজাটা আল্লাহ বানাবেন, বিশাল এক জান্নাতের দরজা, যে জান্নাতের দরজা দিয়ে এক ঠেলায় কয়েক কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় জান্নাতের গেট। ওই জান্নাতের গেটে যাওয়ার পরে এবার ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। কি দিবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার।
ওই জাহান্নামীদেরকে দিয়েছে ধিক্কার, আর জান্নাতীদেরকে দিবে সালাম। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, ও জান্নাতি মেহমান তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। বলুন সুবহানাল্লাহ। এবার তাদেরকে সালাম দেয়া হবে, সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। যখন তারা জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাতের ভিতরে ওখানে রিসিপশন থাকবে, বসার জায়গা থাকবে। দেখেন ওখানে চেয়ার দেয়া হবে। কি দেয়া হবে? চেয়ার দেয়া হবে। চেয়ারটা কেমন হবে? আল্লাহ নিজেই বলেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিরিন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ বলেন আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণ খচিত চেয়ার থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আলা সুরুরিম মাউদুনা। সূরা ওয়াকিয়ার মধ্যে খুলে দেখেন, প্রথম দিকে আছে। প্রথম দিকে আপনি সূরা ওয়াকিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা। যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, তাদের জন্য যে চেয়ারের ব্যবস্থা করা হবে, সোফার ব্যবস্থা করা হবে, ওই সোফাটা থাকবে স্বর্ণ খচিত, স্বর্ণ দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। কত ক্যারেটের স্বর্ণ? 22 ক্যারেট। জান্নাতের চেয়ারের কোনো ক্যারেট ম্যারেট নাই। জান্নাতের জায়গার এত দাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে জায়গা, ওই যে মাটিটা, ওটা হবে স্বর্ণ দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে যে ফল গাছ, ওই গাছটাও স্বর্ণ দ্বারা তৈরি। যে বসার জায়গা, ওটাও স্বর্ণ দ্বারা তৈরি। যে বিল্ডিং থাকবে, আবাস ভবন থাকবে, সবগুলা স্বর্ণ মণিমুক্ত দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। এটা যদি এখন স্বর্ণের হইতো, এটা থাকতে না, কে নিত? এটা নিয়ে এতক্ষণ কারাগারে, ঠিক না? আপনারা নেয়ার আগে আমি নিয়ে দৌড় মারতাম। স্বর্ণের জন্য সবাই পাগল, ঠিক না? স্বর্ণের কত দাম, অথচ পুরো জান্নাতটাই হলো স্বর্ণ দ্বারা তৈরি। স্বর্ণ এত দামি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে 1 বিঘত জায়গার যে দাম, এই টোটাল দুনিয়াটা বিক্রি করলেও এত দাম হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলি জান্নাতের স্বর্ণের কোনো ক্যারেট নাই, ওটা ক্যারেট ছাড়া, মানে ওটা একদম খাঁটি, ওখানে কোনো ঝামেলা। এই দুনিয়াতে স্বর্ণের মধ্যে ঝামেলা আছে না নাই? হ্যাঁ, খাঁটির মধ্যে কিছুটা ভেজাল ঢুকাইয়া দেয়, না হলে ব্যবসা তো হবে না। কিন্তু আল্লাহর যে জান্নাত, ওই জান্নাত যে স্বর্ণ দ্বারা তৈরি, ওটার মধ্যে কোনো ভেজাল নাই। জোরে সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউদুনা, ওখানে স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসানো হবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এবং তারা সামনাসামনি বসবে। সামনাসামনি মানে কি? জান্নাতীরা সামনাসামনি বসবে, ওই পারে থাকবে তারা, আরেক পারে থাকবে আরেকজন। এইভাবে তারা পাশাপাশি বসে খোশ গল্প করে। মুফাসসিররা বলেন, কেউ কেউ বলেন ওখানে যে হুর পরীরা থাকবে, হুর পরীরা তাদের জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য চমৎকার চমৎকার হুর পরীরা তাদের সামনে বসে বসে খোশ গল্প করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা সামনাসামনি বসবে, তারা সেখানে খুশ গল্প করবে। ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন, এবং তাদের সামনে যে জান্নাতের পুরুষরা আসবে, জান্নাতের যে কিশোরেরা আসবে, তাদের জন্য আপ্যায়ন করার জন্য তাদের জন্য ফল আনবে, তাদের জন্য শরবত নিয়ে আসবে, তাদের জন্য পান পাত্র আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। আল্লাহ বলেন ওই কিশোরগুলাকে দেখলে মনে হবে যেন মণি মুক্তা দৌড়াদৌড়ি করছে। সুবহানাল্লাহ। এত চমৎকার থাকবে। এই যে বাজারে হোটেল আছে, হোটেলে মেসিয়ার আছে না, যা চা বানায় দেয়, পরোটা নিয়ে আসে,
ওদের দেখলে দেখবেন মনে হয় যে 3 দিনও গোসল করে না, ঠিক কি না? এদেরকে শরীরের পোশাক দেখলে, চুল দেখলে, শরীর দেখলে মনে হয় যে 1 সপ্তাহ গোসল করে না। অথচ আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে যে মেসিয়ার থাকবে, জান্নাতের মধ্যে যে কিশোরেরা থাকবে, তাদের জন্য খাবার নিয়ে আসবে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, এক একটাকে দেখলে মনে হবে মণি মুক্তা দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, এবং তাদের জন্য পান পেয়ালা আনা হবে, শরবতপূর্ণ পেয়ালা আনা হবে, তাদের জন্য শরবত নিয়ে আসা হবে, পান পেয়ালা নিয়ে আসা হবে। ওই শরবত যখন তারা খাবে, পান পেয়ালা যখন, শরাবগুলা তারা শরাব খাবে। কি খাবে? শরাব, মদ খাবে। মদ কি? মদ। জান্নাতে মদ দিবেন আল্লাহ, জান্নাতে আল্লাহ মদ দিবেন। এরপরে আল্লাহ বলেন ওই শরাব যখন তারা খাবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, ওগুলা খাওয়ার পরে তাদের মাথা ব্যথা করবে না। সুবহানাল্লাহ। পাগলও হবে না, মাথা ব্যথাও করবে না। এমন শরাব দেয়া হবে যেগুলা খাওয়ার পরে শরীরে শক্তি বৃদ্ধি হবে। এই দুনিয়াতে মদ খাওয়ার পরে মাথা ঠিক থাকে? বউরে কয় মা, কি কয়? বউরে কয় মা। আর তাল গাছ ধরে কি কয়? ও সোর ধরছি, ঠিক না? রাতের বেলা মদ খাইয়া রাস্তা ঠেলে সোজা হ, আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যে শরাব খাওয়াবো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এবং তাদের মাথা ব্যথা করবে না, তারা পাগলও হবে না। সুবহানাল্লাহ। শরীরে শক্তি বৃদ্ধি হবে, শক্তি বৃদ্ধি হবে এই শরাব খাওয়ার পরে। ও আমার প্রিয় বন্ধুরা, জান্নাতের মধ্যে শুধু খাবার আর খাবার।